নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চুল কেটে এসেছি, সাইডের সাদাগুলো একটু বেরিয়ে গেছে, আর একটু পরে রং ঠং লাগিয়ে নেব। আজকে আমি তোমাদের 5টা জিনিসের কথা বলবো আমাদের জীবন থেকে যাদের সরাতে হবে, যাতে করে আমরা যারা একটু আটকে আছি, যাদের মনে হয় যে একটু আটকা পড়ে গেছি, হচ্ছে না, এগোচ্ছে না জীবনটা, তারা যাতে সরসর করে এগিয়ে যেতে পারো। তার জন্যে একটা কথা খেয়াল রাখবে, এই ভিডিওটা দেখার আগে একটা জিনিস তোমাকে বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন এবং এনার্জি। আমাদের আশেপাশের সমস্ত কিছু, বহুবার বলেছি, বহু ভিডিওতে বলেছি, আমাদের আশেপাশের সব কিছু, সমস্ত কিছু, টেবিল চেয়ার, গাছপালা, বাসনপত্র, জামা কাপড়, সোফা, যেটাই বলো, সব কিছু হচ্ছে এক একটা এনার্জি। আমাদের চারিদিকের প্রত্যেকটি বস্তু হচ্ছে এনার্জি। এই ব্যাপারটা তোমাকে মেনে নিতে হবে। যদি না মানতে পারো, তাহলে কিন্তু এই ফর্মুলাটা তোমার জন্য কাজ করবে না। 5টা জিনিস আমাদের জীবনযাত্রাকে একটু আটকে রাখে, প্রোগ্রেসটা ঠিক মতো হতে দেয় না। উই ফিল স্ট্যাগনেটেড, স্টাক, আটকে আসি। তাহলে চলো শুরু করি। সেই 5টা জিনিস কি? প্রথম জিনিসটা হচ্ছে পুরনো জামা কাপড়। দেখো, আমরা যখন খুব পছন্দ করে কোনো জামা কাপড় কিনি, শার্ট বা ট্রাউজার বা হোয়াট এভার, আমরা যখন কিনি, আমরা খুব পছন্দ করে কিনি, তখন আমাদের পছন্দের এনার্জিটা, ভালো লাগার এনার্জিটা, এবং ওই যে জামা কাপড়টা আমরা পছন্দ করলাম তার এনার্জিটা সিনক্রোনাইজড হয়ে যায়। সিনক্রোনাইজড, ইন অ্যালাইনমেন্ট, এই শব্দগুলোর বাংলা বের করা ভীষণ মুশকিল। মানে আমার ভালো লাগার এনার্জিটা, মনে করো এটা একটা জামা কাপড়, এটা আমি পছন্দ করলাম, যে মুহূর্তে পছন্দ করলাম সেই মুহূর্তে আমার ভালো লাগার এনার্জিটা এবং জামা কাপড় থেকে যে এনার্জিটা বেরোচ্ছে, দুটো এক ছন্দে মিলে গেছে। ছন্দ, হ্যাঁ, এক ছন্দে মিলে গেছে। তখন আমরা কিনি, তারপরে আমরা বেশ 6 মাস, 7 মাস, 1 বছর, 1.5 বছর সেই জামা কাপড়গুলি আমরা পরি। তারপরে হঠাৎ একদিন আমরা সেই জামা কাপড়গুলি পরা বন্ধ করে দিই। কেন? কারণ 1-1.5 বছরে আমরা পাল্টে গেছি। আমাদের শরীর, মন, এনার্জি, বিশেষ করে এনার্জি আমাদের পাল্টে গেছে, কিন্তু জামা কাপড়ের এনার্জিটা ওইটাই রয়ে গেছে, কাজেই ম্যাচ হচ্ছে না। এবং সেই পুরনো জামা কাপড়গুলো ধরে রাখার জন্যে বা বাড়িতে কোথাও রেখে দেওয়ার জন্যে আমার এনার্জি আর ওই এনার্জিটা ক্ল্যাশ হচ্ছে। দুটো এনার্জি ক্ল্যাশ হয়ে আমার প্রোগ্রেসে, আমার দুরন্ত গতিতে এগিয়ে যাওয়াটাকে আমাকে আটকে দিচ্ছে। কাজেই পুরনো জামা কাপড় দান করে দাও, বা বা কোথাও ডিসকার্ড করো, যেভাবে করতে চাও সেভাবে করো, কাউকে দিয়ে দাও, কিছু একটা করো। কিন্তু যখন দেবে, যখন সেই জামা কাপড়গুলোকে দেবে, দেওয়ার সময় জামা কাপড়গুলোকে ধরে থ্যাংক ইউ বলবে। কারণ দেখো, যখন তোমাকে এনার্জি দেওয়ার ছিল, সেই পুরনো জামা কাপড় তোমাকে এনার্জি দিয়েছে, যার জন্য তোমার কৃতজ্ঞতা জানানো উচিত। তো জামা কাপড়গুলোকে থ্যাংক ইউ দেবে, সো দ্যাট তোমাদের দুজনের মধ্যে যে সাইকেল অফ এনার্জি, দ্য সাইকেল অফ এনার্জি বা ঊর্জা চক্র, এনার্জির চক্রটা যাতে কমপ্লিট হয়। তোমার ঘরে এলো, তুমি ব্যবহার করলে, সেই এনার্জি তোমরা দুজনে মিলে ব্যবহার করলে, এখন সে চলে যাচ্ছে, তাকে বললো থ্যাংক ইউ ভাই, এই যে আমার শরীরে থেকে আমাকে এনার্জাইজ করেছিস, তার জন্য অনেক থ্যাংক ইউ। আমাদের যাত্রা এই পর্যন্ত ছিল, এখন আমরা দুজনে আলাদা হলাম। তো জামা কাপড়গুলোকে তুমি ত্যাগ করলে, তাকে থ্যাংক ইউ জানিয়ে, এনার্জি সাইকেল কমপ্লিট করে। তারপরে আরও একটা কথা আছে, আমাদের পুরনো জিনিসের সঙ্গে আমাদের পুরনো স্মৃতি, পুরনো পাস্ট, আমাদের পাস্ট লেগে আছে। তুমি যদি সেই জামা কাপড়গুলোকে 1-1.5 বছর আগে কিনে থাকো,
তোমার ওটা বিগত দিন, তোমার ইতিহাস, সেটা এখন আর নেই। কাজেই তুমি যদি পুরনো পাস্টকে, তোমার যে ভূতকালকে তুমি যদি আটকে বা আঁকড়ে ধরে থাকো, তাহলে তুমি বর্তমানে পৌঁছতে পারবে না এবং সেখান থেকে ভবিষ্যতে যেতে পারবে না। কাজেই এই পুরনো জামা কাপড়কে তোমার ছাড়তে হবে, কারণ তার সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ তোমার করা হয়ে গেছে এবং সেই পুরনো জামা কাপড়গুলো তোমার তোমার অতীত হয়ে গেছে। কাজেই অতীতকে ধরে থাকলে তুমি বর্তমানে পৌঁছবে না, ভবিষ্যতে যাবে না। এবার 2 নম্বর জিনিস হচ্ছে ভাঙা চোরা জিনিস, বিশেষ করে কিচেনে, রান্নাঘরে অনেক থাকে। আমাদের মায়েরা, বোনেরা, বউয়েরা ওগুলি সব আঁকড়ে ধরে থাকে ভাঙাচোরা জিনিস। ভাঙাচোরা জিনিস মানে যখন জিনিসটা আস্ত ছিল, একটা এনার্জি, তার একটা এনার্জি মডিউল ছিল, তার একটা পার্টিকুলার এনার্জি ছিল। যেই জিনিসটা ভেঙে গেল, সেই এনার্জি, ওই বস্তুটার যে এনার্জি মডিউলটা, তার মধ্যে একটা ক্র্যাক হলো, তার মধ্যে একটা কোথাও কিছু একটা ডিস্টারবেন্স হলো। কাজে সেই বস্তুটার এনার্জিটা পাল্টে গেল, ভেঙে গেছে। একটা পটের হ্যান্ডেলটা ভেঙে গেছে। কাজেই পট থাকাকালীন, একটা পাত্র, আস্ত পাত্র থাকাকালীন তার যে এনার্জিটা ছিল, ভেঙে যাওয়ার পরে সেটা এখন আর নেই, সেটা একটু বিকৃত হয়ে গেছে। এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখো, এনার্জি হচ্ছে তোমার, ইটস অলওয়েজ ইন মোশন। এনার্জিটা চলতে থাকে, এনার্জি কোথাও স্থির হয়ে থাকে না। এখান থেকে ওখানে, এখান থেকে এখানে সবসময় আদান প্রদান হচ্ছে, সবসময় এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। কাজেই তুমি যখন জিনিসটা কিনে এনেছিলে, ওই যে আস্ত পাত্রটা, একটা কাপ যেটা এখন ভেঙে গেছে, সেটার এনার্জি এখন পরিবর্তন হয়ে গেছে, ওটার অরিজিনাল এনার্জি নেই, তোমার সঙ্গে ফ্রিকোয়েন্সি আর ম্যাচ করছে না। কাজেই সেই সব ভাঙাচোরা জিনিসগুলোকেও বিদায় দাও, ওগুলি ফেলে দাও বা বর্জন করো। এবং বর্জন করার সময় তাদেরও একটু থ্যাংক ইউ দিয়ে, বাবা থ্যাংক ইউ ভেরি মাচ, একদিন আমার সঙ্গে ছিলি, আমাদের যাত্রা এই অবধি ছিল, এখন আর নেই। তারপরে তাদের থ্যাংক ইউ দিয়ে তোমার এনার্জি সাইকেলটাকে পূর্ণ করে তারপরে তাকে তুমি বর্জন করো। এই পুরনো ভাঙা জিনিসগুলোকে এই আঠা দিয়ে বা গ্লু দিয়ে বা কুইক ফিক্স দিয়ে লাগিয়ে ওই তোমার পুরনো, তোমার ফেলে আসা অতীতকে আর জোড়া দেওয়ার চেষ্টা করো না। যেগুলি ভেঙে গেছে সেগুলিকে ত্যাগ করো বা বর্জন করো। এবার যাব 3 নম্বরে। 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে পুরনো জুতো। দেখবে আমরা না জুতোগুলো ফেলি না, ছিঁড়ে গেছে, একদম ল্যাপে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আমরা বলি যে পুরনো জুতো পরতে খুব আরাম, তাই জন্য এই পরি। দেখো, জুতোটা হচ্ছে আমাদের একটা জার্নি, তোমাকে বয়ে বয়ে নিয়ে বেড়ায়। কাজেই বুঝতে পারছো জুতোর এনার্জির কোয়ান্টাম অফ দ্য এনার্জির পরিমাণটা কত হাই। তোমাকে বছরের পর বছর, অনেকে জুতো পরে 6 বছর, 7 বছর, 8 বছর, আমিও পড়েছি, এখনো পড়ি না, ছেড়ে না। ভালো দামি জুতো ছেড়ে না, কিন্তু পুরনো হয়ে যায়, একটু ক্ষয়ে যায়, কোথাও কিছু হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, আবার পালিশ করে, আবার পরিষ্কার করে আমরা পড়ি। যদি তোমার মন দেয়, পারমিট করে, তাহলে পুরনো জুতোগুলো ত্যাগ করো, ফেলে দাও। কারণ ওরা তোমার বহু অতীত তোমার ক্যারি করছে। তুমি জুতোটা হয়তো পরছো 3 বছর ধরে, 3 বছর আগে তুমি যেরকম ছিলে, তোমার যে এনার্জি ছিল, আজকে তোমার সেই এনার্জি নেই, তোমার এনার্জি আলাদা। উই ইভলভ, তুমিও ইভলভ হচ্ছ, সবসময় তুমি পাল্টাচ্ছ। তোমার এনার্জি, তোমার বডি সেল, তোমার ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন, এভরিথিং ইজ চেঞ্জিং। তোমার জুতো 3 বছর আগে যখন তোমাকে ক্যারি করতো, তোমার সেই 3 বছর আগের অতীতের এনার্জিটা জুতোটা ধরে রেখেছে, ওটার মধ্যে রয়ে গেছে। তুমি এখনো সেই জুতো পরছো। কাজেই তোমার যে বর্তমানের যে তোমার যে এনার্জি, তোমার যে এই যে আজকের যে তুমি নতুন তুমি, এই নতুন তুমির এনার্জি আর তোমার জুতোতে রাখা
পুরনো এনার্জি ক্ল্যাশ করছে, সিনক্রোনাইজ হচ্ছে না, ছন্দে মিলছে না। ছন্দ শব্দটা খুঁজে পেলাম সিনক্রোনাইজের, ভালো লাগলো। এখন থেকে ছন্দই বলবো, আর এখন থেকে অ্যাফার্মেশন বলবো না, সংকল্পই বলবো। অ্যাফার্মেশন কথাটা বাংলায় টাইপ করতে গেলেই ভুল হয়। যাই হোক, সেই পুরনো জুতোর মধ্যে যে অতীতকে ধরে রেখেছ, সেটা বর্জন করো, ত্যাগ করো, এগিয়ে যাও, আটকে থেকো না। স্ট্যাগনেন্ট, ডোন্ট গেট স্ট্যাগনেটেড, ডোন্ট গেট স্টাক এনিওয়্যার। পুরনো জুতো ত্যাগ করো, আর নতুন যে জুতো তুমি এখন যেটা পরো সব সময় পরিষ্কার রাখবে। যারা তোমাকে বহন করে রোজ, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। লেট দেয়ার এনার্জি ফ্লো, তাদের এনার্জিটাকে ফ্লো হতে দাও। নোংরা থাকলে হবে না, পরিষ্কার করো, পরিষ্কার করে সুন্দর করে যত্ন করে রাখো। কারণ তারা তোমাকে বহন করছে 24 ঘন্টা, তোমাকে ধরে রেখেছে। কাজেই তাদের সম্মান জানাও, থ্যাংক ইউ বলো কি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাকে সারা দিন ধরে আমাকে বয়ে বেড়ালি। কোনোদিন বলেছো? বলনি নিশ্চয়ই, এখন থেকে বলবে। নাম্বার 4, পুরনো স্মৃতি। আমাদের যারা ছেড়ে চলে গেছে তাদের ব্যবহার করার জিনিস বাড়িতে রাখা অত্যন্ত গর্হিত কাজ। তুমি তাদের আটকে রেখেছ। তাদের ব্যবহার করার জিনিসের মধ্যে যারা চলে গেছে তাদের এনার্জিটা আটকে আছে ভাই। অগ্নি বিসর্জন দেওয়াই ভালো, আগুনে পুড়িয়ে, বাদ কাউকে দিয়ে দিতে পারো, অ্যাটলিস্ট তাদের বাড়ি থেকে তাদের যেতে দাও। আদারওয়াইজ যারা চলে গেছে তুমি তাদের যেতে দিচ্ছ না। লেট দেম গো অন দেয়ার ওন জার্নি অ্যান্ড ইউ প্রসিড অন ইউর ওন জার্নি। তুমি তাদের জার্নিতে যেতে দাও, তাদের যাত্রাপথে। তুমি তোমার যাত্রাপথে এগিয়ে যাও। তুমি যদি তাদের আটকে রাখো তাহলে তুমিও কিন্তু আটকা পড়বে, কারণ তারা তখন তোমার দিকে মোহবশত তোমার দিকে এগিয়ে আসবে, তুমি আবার তাদের দিকে এগিয়ে যাবে। মানে তুমি আবার সেই পাস্টের দিকে চললে, তোমার অতীতের দিকে চললে। আমাদের জীবনের যে লক্ষ্যটাই হচ্ছে অতীতকে ছেড়ে বর্তমানে আসা এবং বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। আমরা যদি অতীতকে আঁকড়ে রাখি, আমাদের ছেড়ে যারা চলে গেছে তাদের স্মৃতি, তাদের ব্যবহার করা জামা কাপড়, ওষুধপত্র, চশমা, এমনকি ফটো, ছবি তাদের দেওয়ালে টাঙিয়ে রাখি, কোথাও রাখা ঠিক নয়, জানো তো। মনের মধ্যে রাখো, তোমার মনের মধ্যে তাদের ধরে রাখো, কিন্তু চোখের সামনে নয়, মনের মধ্যে। তো এইগুলোকে যেতে দাও। পুরনো স্মৃতি যারা চলে গেছে তাদের ব্যবহার করা জিনিসপত্র ত্যাগ করো। লাস্ট 5 নম্বর, ক্লিয়ার দ্য ক্লাটার ইন ইউর হাউস। মানে তোমার ঘরের আবর্জনা পরিষ্কার করো, ঘর গুছিয়ে রাখো। সকালে উঠেই বিছানা তোলো, বিছানাটা নিজে পরিপাটি করে সুন্দর করে, বিছানা তোলা বলে ওটাকে, তাই না? টু ডু দ্য বেড। তো এবং বেডটাকে বলো থ্যাংক ইউ, বলো যে আমাকে রেস্ট করতে দিলি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর সো লাভলি, আই লাভ ইউ। নিজের বেড, ঘরের মধ্যে আসবাবপত্র, ধুলো, মাকড়সার জাল, টেবিল উল্টে পড়ে আছে, ঠ্যাং ভাঙা, স্টুল, চেয়ারের যে অ্যাঙ্গেলগুলো, চেয়ারের অ্যাঙ্গেল বেঁকা তেরানো, সুন্দর করে পারপেন্ডিকুলার, সমান্তরাল যেভাবে রাখো। ক্লাটার যাকে বলে, ক্লাটার, উল্টো পাল্টা। তোমার ঘরের মধ্যে যে উল্টো পাল্টা, এই যে স্তূপাকার করে রাখা জামা কাপড়, তারপরে তোমার জুতো উল্টে আছে, এগুলি সব এনার্জি নষ্ট করে। এটা থেকে এই অভ্যেসটা ত্যাগ করো। বাড়ি ঘরের জিনিস, আমি একটা ভিডিও করেছিলাম যে আসবাবপত্র দিয়ে আমরা বাড়ি ভরিয়ে দিই এবং প্রত্যেকটি আসবাবপত্র আমাদের এনার্জি শুষে নিচ্ছে। কাজেই আসবাবপত্র প্রথম কথা কম রাখো, যা চাই মিনিমালিস্টিক লাইফস্টাইল, যা চাই প্রথমে তাই রাখো। এবং যখন রাখবে ব্যবস্থিত, হিন্দিতে বলে ব্যবস্থিত রূপ সে রাখো, মানে ঢঙে রাখো। একটা আমার কে যেন আমার মা বলতেন,
সিজিল মিছিল, আমি জানি না ও কতটা অর্থ। এই শব্দটা বোধ হয় ময়মনসিংহের শব্দ, আমার মা ময়মনসিংহের ছিলেন। সিজিল মিছিল করে রাখিস, মানে মিলিয়ে মিশিয়ে সুন্দর করে, উল্টা পাল্টা করে রাখবে না। ঘরের ক্লাটার, ইংরেজি শব্দটা ক্লাটারটা ভারী সুন্দর শব্দ, কারণ ক্লাটার বলতে গেলে যে টট 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 আওয়াজটা আসে, মনে হয় যে ঠকঠক করে একটা ফার্নিচারের সঙ্গে ধাক্কাধাক্কি খাচ্ছে, সেরকম যেন না হয়। এতে তোমার ঘরের এনার্জি নষ্ট হয়, তোমার যাত্রা পথে বাধা হয়ে দাঁড়ায়। তোমার যে প্রায়ই মনে হয় না যে আমি যেন আটকে আছি, পয়সাটা এসেও আসছে না, চাকরিটা পেয়েও পাচ্ছি না, প্রেমটা হয়েও হচ্ছে না, বিয়েটা হতে হতে ভেঙে যাচ্ছে, তারপরে গাড়িটা কিনতে কিনতেও টাকাগুলো জমছে না, কিনতে পারছে না। এই যে একটা আটকে পড়া মনোভাব, কেন? এই যে 5টা জিনিস বললাম, এটা তোমার এই আটকে পড়ার জীবনে অনেকটা কন্ট্রিবিউশন এদের আছে, যেসব এনার্জিকে তুমি ডিস্টার্ব করছো। যে 5টা জিনিস আমি বললাম, এই লাস্টটা ছিল বাড়ি ঘরের উল্টো পাল্টা করে জিনিসপত্র রাখা, স্তূপাকার, জঞ্জাল, এগুলি পরিষ্কার করো। বিছানা বিছানা বিছানা, ঘর, পালঙ্ক, আলমারি সুন্দর করে গুছিয়ে রাখবে। দেখবে তোমরা যখনই কোনো ধনী মানুষের বাড়িতে যাবে, বেশিরভাগ 99%, কেউ কেউ আছে অত্যন্ত বিশ্রী, তাদের বাড়িতে সুখ শান্তি কখনোই থাকে না। পয়সা থাকে, সুখ শান্তি থাকে না। কিন্তু যেসব মানুষের কাছে টাকা পয়সা ধন সম্পদ আছে, প্রচুর সুখ শান্তি হাসি খুশি আছে, তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়িটা দেখবে বিউটিফুল, সাজানো গোছানো। হয়তো অত্যন্ত দামি কিছু নেই, কিন্তু যা আছে তা খুব রুচিসম্মত। ওই চকচকে চ্যাটাং চ্যাটাং কালারের প্লাস্টিক নয়, শাইনিং কিছু নয়, সুন্দর রুচিসম্মত জিনিস। যার রুচি যেরকম সেটা ঠিকই আছে, অসুবিধা নেই কিছু, তবে সাজানো গোছানো তুমি খেয়াল করে দেখবে। কাজেই বাড়ির ক্লাটার বন্ধ করো। তো এই তোমাদের 5টা জিনিস বললাম, যেগুলি তোমাদের এনার্জিকে ডিস্টার্ব করছে, তোমাদের যাত্রা পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এবং ইউ আর গেটিং স্টাক ইন ওয়ান প্লেস, এগোতে পারছো না। তো এই 5টা জিনিস যে বললাম, সেগুলিকে জীবন থেকে ত্যাগ করো, দূরে রাখো, বা ছেড়ে দাও, বা বর্জন করো। দেখবে তোমার জীবনের গতি আবার নদী হয়ে গেছে। ওই যে বলছিলাম নদীর মতো জীবন হয়ে গেছে, তরতর তরতর করে এগিয়ে চলেছ। বাস এটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।